بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকে আমরা আছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জেলা নেত্রকোনা, ইতিহাস ঐতিহ্যের নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সদরে মুদি দোকান এবং কাঁচা বাজারের যে দোকানটি রয়েছে বা বাজারটি রয়েছে, কাঁচা বাজার রয়েছে। আমরা আজকে সেখানে যাব এবং আপনাদেরকে দেখাবো এই অঞ্চলের মানুষ কিভাবে তাদের প্রয়োজনীয় বাজার সদাই করে এবং তাদের জীবনযাত্রার একটা ধারণা আমরা এখান থেকে পেতে পারি। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখুন, হয়তো এর কোনো তথ্য উপাত্ত ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, বন্ধুরা আপনাদের প্রতি অনুরোধ, এখনই একটু সাবস্ক্রাইব করে আমাদের উপকৃত করবেন, কৃতজ্ঞতায় বাধিত করবেন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। কেন্দুয়া এটি ইতিহাস ঐতিহ্যের সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশের নদী আর হাটের দেশ। আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি লোক সংস্কৃতির চারণভূমি নেত্রকোনার জেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া উপজেলার কাঁচা বাজার, মুদি বাজার এবং মাটির তৈরি খেলনা আসবাব বা তৈজসপত্র নিয়ে যে বিশাল পসরা বসেছে সেটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দর্শক, কিছু আগেই বৃষ্টি হয়ে যাওয়ার কারণে কিছুটা কাদামাটি রয়েছে, ভেজা রয়েছে, তারপরেও এটি একটি আরও বাড়তি আকর্ষণ দিয়েছে আমাদের আজকের এই পথ চলায়। আপনাদের সাথে আমরা এগিয়ে যাব। আপনারা একটু কাপড় বাঁচিয়ে চলবেন যাতে কাদামাটি না লাগে, সেদিকে খেয়াল রাখবেন। আর লেগে গেলেও আমরা ভার্চুয়াল পদ্ধতিতে সেগুলো পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করব। শত বছরের ঐতিহ্য, কৃষ্টি আর মেলবন্ধনের এক জীবন্ত দলিল। প্রাচীনকাল থেকেই সুতিয়া বা নান্দাইল কেন্দুয়া অঞ্চলের বাণিজ্যিক কেন্দ্রটি স্থানীয় অর্থনীতির প্রাণপ্রবাহ সচল রেখেছে। আজ আমরা ঘুরে ঘুরে দেখব এই 12 বাজারের চিরচেনা রূপ, যা আমাদের ফিরিয়ে নিয়ে যাবে শেকড়ের টানে। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখবেন ফলের দোকান। আমরা বাজারে এখন প্রবেশ করব। রিক্সা, অটোরিক্সা, মানুষের ভিড়, মোটরসাইকেল এ সমস্ত নিয়ে মানুষজন এসেছে বাজার করতে, কারণ বাজার শেষে তাদের নিত্য প্রয়োজনীয় যে বাজারের থলিটি ভরে যাবে, মুটে নেই এখন, কিন্তু এই যানবাহনগুলোতে করে তারা তাদের গন্তব্যে নিয়ে যাবে এবং সেগুলো ব্যবহার করে তাদের জীবন জীবিকার যে ধারা সেটি অব্যাহত রাখবে। উপরে সামিয়ানা, নিচে মুদির দোকান, কাঁচা বাজারের দোকান। আমরা হেঁটে হেঁটে সামনের দিকে অগ্রসর হব। আপনারা হয়তো দেখছেন এক পাশে মুদির দোকান আর এক পাশে বিভিন্ন ডিম, যেগুলো এখন বাংলাদেশের অন্যতম মানুষের চাহিদার মধ্যে একটি। মাছে ভাতে বাঙালি, আমরা নই কাঙালি, এই স্লোগানকে সামনে রেখে আমরা এখন মাছের বাজারে প্রবেশ করব। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ছোট মাছ, বড় মাছ, মাঝারি আকারের মাছ, দেশি জাতের। এখানে এই নেত্রকোনা এবং কেন্দুয়া অঞ্চলের আশেপাশে প্রচুর হাওর রয়েছে, জলাশয় রয়েছে, প্রাকৃতিক জলাশয়, কিছু নদীও রয়েছে, ছোট বড় নদী রয়েছে। সেগুলোতে প্রতিদিন প্রচুর পরিমাণের মাছ ধরা পড়ে। আবার স্থানীয় জলাশয়গুলোতে মানুষ কৃত্রিমভাবে মাছের চাষ করে, যার কারণে কৃত্রিম চাষের মাছও এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। ছোট মাছগুলো দেখলে আমাদের মন ভরে যায়। আমিষের প্রধান উৎস বাঙালির জন্য এই কেন্দুয়াতে অন্যতম একটি এর উৎসস্থল। বোয়াল মাছ, সাথে ছোট ছোট মাছ, রুই মাছ রয়েছে, ট্যাংরা, পুঁটি,
আর রয়েছে পাঙ্গাস, বাঙালির এখন অন্যতম জাতীয় মাছ হয়ে গেছে। আমরা হয়তো একটি বাচ্চা ছেলের কথা জেনেছি যে সে বলেছিল যে পাঙ্গাস হলো জাতীয় মাছ, যদিও ইলিশ আমাদের জাতীয় মাছ, কিন্তু এখন ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে পাঙ্গাস মাছের। আমরা মাছ বাজার থেকে মুদি বাজারে চলে গিয়েছি, তরকারি বাজার বা কাঁচা বাজারে চলে গিয়েছি। সেখানে হরেক রকমের শাক সবজি, আলু, পটল, পেঁয়াজ, ঝিঙা, শসা, করলা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু রয়েছে। রয়েছে গাজর, করলা, যে যার সামর্থ্য মতো প্রয়োজন মতো বরবটি, লেবু অথবা শাক সেগুলো সংগ্রহ করছেন। নারী পুরুষ সকলে মিলে বাজারে এসেছে। রয়েছে ছিম, পটল, বেগুন, হরেক রকমের। মাটিতে বসেছে কলা, কচুরলতি, ঝিঙা, পেঁপে, কাঁচা পেঁপে এগুলো রয়েছে। কিছু প্রান্তিক শ্রেণীর লোক অল্প কিছু সবজি বা শাক নিয়ে তারা বসেছেন। এরা বড় কোনো ব্যবসায়ী নয়, হয়তো নিজের ক্ষেতের কিছু ফসল তারা তুলে এনেছেন যে বিক্রি করে তাদের কিছু প্রয়োজন তারা পূরণ করবেন। কিছু শাক, একটি লাউ, একটু কচুরলতি বা চিচিঙ্গা, ঝিঙা এগুলো নিয়েই তারা এখানে এসেছেন। ডাঁটা শাক রয়েছে। আপনারা এগুলো হেঁটে হেঁটে নিশ্চয়ই আমার সাথে সাথে আপনারা এগুলো দেখছেন। কেন্দুয়া নেত্রকোনার অন্যতম একটি ঐতিহ্যবাহী অঞ্চল। এই অঞ্চলের মানুষের মাঝে সাহিত্য সংস্কৃতির বেশ চর্চা রয়েছে। আমরা একটু ভিন্ন অন্য প্রান্তে চলে এসেছি, বাজারের একটু দক্ষিণ দিকে। মৃৎশিল্প বাংলাদেশের যে অন্যতম একটি আকর্ষণ, এগুলো নিশ্চয়ই আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছেন যে মাটিতে বসেছে সুন্দর সুন্দর খেলনা, তৈজসপত্র, গরুর পুতুল, তারপরে অন্যান্য মানুষের পুতুল, হাঁড়ি পাতিল, মাটির ব্যাংক, কি নেই এখানে। সুন্দর রং করা, সাজানো গোছানো, কৃত্রিম মাটির তৈরি বিভিন্ন ফলও রয়েছে এখানে, দেখতে অত্যন্ত সুন্দর। বিশেষ করে বাচ্চাদের জন্য আকর্ষণীয় অনেক কিছু রয়েছে। রয়েছে গৃহস্থলী ব্যবহারের জন্য বেশ কিছু জিনিসপত্র, মাটির কাঁসা বা প্লেট রয়েছে, মাটির চেয়ার, শিলপাটা, আরও অনেক রকমের মৃৎশিল্পের এই পসরা নিয়ে বসেছে স্থানীয় ব্যবসায়ীরা। সুপ্রিয় দর্শক, আপনারা কিভাবে আসবেন কোনো চিন্তার দরকার নেই। ঢাকা থেকে কেন্দুয়ার বাস চলাচল করে, অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ময়মনসিংহ অথবা ঢাকা আসলে আপনারা নেত্রকোনার কেন্দুয়া বাস চলে, সিএনজি চালিত অটোরিকশা চলে ময়মনসিংহ থেকে, অথবা ত্রিশাল থেকে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন। এসে আপনাদের প্রয়োজনীয় বাজার বা এই অঞ্চলটি ঘুরে ঘুরে দেখতে পারেন। কেন্দুয়া যদি আসেন তাহলে অবশ্যই বন্ধুরা এই বাজারটি একটু ঘুরে যাবেন, এই প্রত্যাশা রেখে আমরা ভিডিওর শেষ দিকে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও আপনাদের প্রতি অনুরোধ, একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সর্বশেষ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন, তাহলে এরকম গ্রামীণ জীবনের পরবর্তী ভিডিওগুলো আপনাদের সবার আগে পৌঁছে দিতে পারবো। দেখতে থাকুন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা। আল্লাহ হাফেজ।